নমস্কার বন্ধুরা, কাকলির হেসেল উইথ লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বরবটির ভর্তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটি আপনারা অনেকেই অনেকভাবে তৈরি করেন, তবে যদি এই রেসিপিটি আপনারা এইভাবে, আমি ঠিক যেভাবে তৈরি করেছি ঠিক সেভাবে যদি তৈরি করেন, তাহলে এই রেসিপিটি সবচেয়ে সেরা স্বাদে তৈরি হবে। কিভাবে এই রেসিপিটি সবচেয়ে সেরা স্বাদে তৈরি করা যায় সেটা একবার দেখে নিন। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা কড়াইতে কিছু পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে এর মধ্যে স্বাদ মতো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার এই লঙ্কাগুলোকে ভেজে নেব। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। আমি এখন এই লঙ্কাগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। তারপর ওই তেলেই দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে নেওয়া 1 ইঞ্চি আদা, স্লাইস করে কেটে নেওয়া 2টো পেঁয়াজ, অর্ধেক টমেটো, 1 মুঠো রসুনের কোয়া আর স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম ভেজে নেব। মিডিয়াম ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম এইরকম লম্বা লম্বা করে কেটে নেওয়া কিছু পরিমাণ বরবটি। এবার কড়াইয়ের মধ্যেকার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে বরবটিগুলো নরম হয়ে যাওয়া পর্যন্ত এই উপকরণগুলোকে ভেজে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর আমি একটু চেক করে নিচ্ছি যে এই বরবটিগুলো নরম হয়েছে কিনা। দেখুন নরম হয়ে গেছে। আমি এখন এই উপকরণগুলোকে অন্য একটি পাত্রে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এই উপকরণগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে এই মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। তারপর এই উপকরণগুলোকে ভালো করে পেস্ট করে নিয়ে যে কড়াইতে বরবটিগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইতেই এই পেস্টটাকে ঢেলে দিলাম। এবার এই পেস্টটাকে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে যে একটু জলজলে ভাব রয়েছে তা টানিয়ে নেব। এই পেস্টটাকে টানানোর জন্য কিন্তু পেস্টটা কড়াইতে দেওয়ার সময় বা পরেও একটু তেল ব্যবহার করিনি, এমনিতেই নাড়াচাড়া করতে করতেই এই পেস্টটাকে টানিয়ে নেব। একটু সময় নাড়াচাড়া করতে করতেই দেখুন পেস্টটা বেশ একটু টেনে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেব 1 মুঠো কুচনো ধনেপাতা। এবার এই ধনেপাতা এই পেস্টের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। ধনেপাতাগুলো বরবটির পেস্টের সঙ্গে ভালো করে মিক্স করা হয়ে গেলে সবার প্রথমে যে আমি লঙ্কাগুলো ভেজে নিয়েছিলাম সেই লঙ্কাগুলোকে যতদূর সম্ভব এইভাবে ভেঙে নিয়ে এই পেস্টের মধ্যে দিয়ে দেব। তারপর এই লঙ্কাগুলো এই পেস্টের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেলেই আজকের রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটি একবার এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ও অল বাটনটাও প্রেস করে দেবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গেই আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায়। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।